আসসালামাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের যে পরিমাপ অধ্যায় তার যে অনুশীলনী 3 তার 10 নাম্বার নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, প্রশ্নটা পড়ে নেই। এখানে দেওয়া আছে একটি পুকুরে দৈর্ঘ্য 60 মিটার এবং কি বলা হয়েছে, প্রস্থ 40 মিটার। অর্থাৎ আমাদের বলা হয়েছে দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। আর পুকুর পাড়ের, অর্থাৎ পুকুর, ধরো এটা একটা পুকুর, এখানে এর পাড় আছে, এই পাড়ের যে এই যে যে পাড়, এটা ধরো পাড়, এই পাড়ের বিস্তার, এই দেখো বিস্তার 3 মিটার হলে, অর্থাৎ এই পাড়ের বিস্তার 3 মিটার হবে। 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে এই যে বিস্তার 3 মিটার বলা হয়েছে, তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো আমরা এখন এখানে সমাধান দেখি। সমাধান, এখানে আমাদের পুকুরের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখে নিতে পারি যে পুকুরের দৈর্ঘ্য এখানে কি বলা হয়েছে, 60 মিটার। তো 60 মিটার এবং পুকুরের প্রস্থ যদি আমরা দেই, প্রস্থ কি 40 মিটার। এটা জাস্ট আমরা প্রশ্ন থেকে তুলে নিয়েছি। এবারে আমাদের যেহেতু প্রথমে পাড়ের ক্ষেত্রফল, আমাদের প্রশ্নে চেয়েছে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে, এজন্য আমরা আগে পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করে নেব। তো এখানে আমরা যদি জানি ক্ষেত্রফল নির্ণয় সূত্র, এখানে আমরা ক্ষেত্রফল দিয়ে দিই আগে। ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য আর যদি প্রস্থ আমরা গুণ করি তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো, আমরা সবাই জানি। এখানে বর্গ মিটার, বর্গ একক, এখানে যেহেতু সূত্র আছে। তো তারপরে কি আছে, দৈর্ঘ্য হলো 60 মিটার এবং গুণ প্রস্থ হলো 40 মিটার। তাহলে 60 আর যদি 40 গুণ করি, এখানে 0 0 দুইটা 0 বসে গেল এবং 4 24, এখানে 2400 বর্গ মিটার হবে এখানে। তাহলে আমাদের এই যে যে উত্তরটা বেরোলো, এটা কি, এটা হলো পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল বেরোলো। প্রশ্নে চেয়েছে পুকুর পাড়ের ক্ষেত্রফল, তাহলে আমাদের পুকুরের ক্ষেত্রফলটা বের হলো। তাহলে পরে আমরা কি করব, আমাদের প্রশ্নে কিন্তু পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। এখানে কিন্তু পুকুর পাড়ের বিস্তার 3 মিটার, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, এখানে সমান এখানে যে 60 ছিল তার সাথে কি 60 যোগ এখানে কি আছে যদি আমরা দেখি, এখানে 3 মিটারের কথা বলা হয়েছে এবং গুণ, এবার আমরা 2 দেব কারণ আমাদের বর্গ এককের কথা বলা হয়েছে। তাহলে 3 গুণ 2 মিটার। এখানে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, 60 আসে যোগ 3 দুগুণে 6, তাহলে এখানে আমাদের কি 66 মিটার হবে। এটা বের করে হয়ে গেল। তারপরে আমরা যদি দেখি পাড় সহ পুকুরের প্রস্থ সমান এই যে 40 পেয়েছিলাম আমরা, 40 দেওয়া আছে, তাহলে 40-এর সাথে যোগ 3 গুণ 2 মিটার, তাহলে 46 মিটার। তাহলে এখানে আমাদের পাড় সহ পুকুরের দৈর্ঘ্য বেরিয়েছে এবং প্রস্থ বেরিয়েছে। তাহলে আমরা এবার ক্ষেত্রফলটা কি বের করতে পারবো না, ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে কি আমাদের ক্ষেত্রফলটা বের করতে পার সুবিধা হবে। 66 আর 46 কে যদি আমরা গুণ করে দিই, 66 গুণ 46 বর্গ মিটার, তাহলে এটা ক্যালকুলেশন করলে 3036, আমি আগে থেকে করে রেখেছিলাম এর জন্য বের করে নিয়েছি, তোমরা ক্যালকুলেশন করবা। তো এটা আমাদের এই পর্যন্ত বেরিয়ে গেল। তো এইখানে এবার লক্ষ্য করো যে এখানে আমাদের পুকুর পাড়ের ক্ষেত্রফল বেরিয়ে গিয়েছে, সমগ্র পুকুর পাড়ের, এবং পুকুর সহ এখানে বেরিয়েছে পুকুর সহ পুকুর পাড়ের ক্ষেত্রফল, এবং এখানে শুধু পুকুরের ক্ষেত্রফল। এবার এইটার সাথে মানে পুকুর পাড়ের ক্ষেত্রফলের সাথে যদি আমরা পুকুরের ক্ষেত্রফল মাইনাস করি তাহলে আমরা শুধু পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখব পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল। পুকুর পাড়ের ক্ষেত্রফল
যদি আমরা লিখি তাহলে এইখানে এই যে 3000 যেটা বেরিয়েছে তার সাথে আমরা এই যে 2400, অর্থাৎ এখানে যেটা বেরিয়েছিল এই যে 2400 এখানে দিয়ে বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল বের করলে সবসময় বর্গ মিটার হয় এবং সূত্র যেখানে পাতাবে সেখানে বর্গ একক। তো তারপর এটা যদি আমরা মাইনাস করি তাহলে 6 আর 0 এখানে 6 বসে গেল, 303, আর 0 আর 4 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের থাকে 6, আর 1 1 এগুলো কিছু না, তাহলে এখানে বর্গ মিটার। তাহলে এই যেটা বেরোলো এটাই কিন্তু আমাদের মূল পাড়ের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি 636 বর্গ মিটার। এটাই আমাদের অ্যান্সার। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।